বর্তমান সময়ের মধ্যে একটা গান একজন শিল্পী বলেছিল, তিনি বলেছিলেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, হ্যাঁ ওইসব কিচ্ছা ছাড়াও যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। এই কথাটা কোরআনুল কারিমের সাথে একবার হুবহু মিলে যায়, আল্লাহর রাসূলের কথার সাথে হুবহু মিলে যায়। হ্যাঁ, এটাকে যদি আপনি ভিন্ন দিকে নিতে চান নিতে পারেন। আমাদের পীর সাহেবের বিরুদ্ধে কথা বলছেন, হ্যাঁ উনি বলছেন যে কোরআন হাদিসটাকে তুমি বুঝে শুনে পড়ো। তোমার পীর সাহেব যে কথাটা বলেছে কোরআন হাদিসের সাথে যদি সেটা মিলে যায় ঠিক আছে। আমি তো পীরের কথা এখন শুনতেছি না, আমি শুনতেছি কি কোরআন হাদিসের কথা। আমি একজন আলেম আমাকে একটা নির্দেশ দিয়েছে, ওই আলেমের কথা যদি কোরআন হাদিসের সাথে কল আল্লাহ কল রাসূল এর সাথে যদি মিলে যায়, তখন আমি আমার ইমাম সাহেবের, আমার পীর সাহেবের, আমার ওই আলেম সাহেবের কথা আমি শুনতেছি না, প্রকারান্তরে আমি রাসূলের কথাই শুনতেছি, আল্লাহর কথাই শুনতেছি, ঠিক না? অনেক ক্ষেত্রে হয় কি, যারা আকাবির এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরা যে ভ্রান্ত, এরা মানুষদেরকে পথভ্রষ্ট করে, এই কথাটাই বরঞ্চ প্রমাণ করেছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, আমি এমনিভাবে প্রত্যেক জাতির মধ্যে থেকে আকাবির তৈরি করে দিয়েছি। কি তৈরি করে দিয়েছি? আকাবির। আকাবির কারা? এটা হচ্ছে ইসলামী পরিভাষা নয়, এটা হুজুরদের একটা পরিভাষা যে আকাবির এটা বলছে। আকাবির কারা? ধরেন আমি এখন যেই সময়ের মধ্যে রয়েছি, আমার পূর্ববর্তী যে আলেম মারা গিয়েছে, সাধারণত সে আলেমকেই বোঝানো হয় যে উনি আকাবির কে, ঠিক আছে? তো আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতির মধ্যে আমি আকাবির তৈরি করে দিয়েছি, তারা জনগণকে পথহারা করে দেয়। আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম জিনিসটা কি, আমরা যে দিন পালন করি এই দিনটা কি, আমি একবার সংক্ষেপে আপনাদেরকে একটা কথা বলবো। যেই জায়গার মধ্যে ক্বাল আল্লাহু তাআলা মানে আল্লাহ তাআলা বলেছেন, যেই জায়গার মধ্যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, এই কথা যেখানে থাকবে এবং আল্লাহ তাআলা বলেছেন এই কথা থাকবে, এটার নাম হচ্ছে ইসলাম। এই ছাড়া যত বড় পীর বুজুর্গ ওলামা মাশায়েখ স্যার প্রফেসর ব্যারিস্টার যাই বলেন, ওনাদের কথা ইসলাম নয়। আর ওনাদের কথা ইসলাম হইতে হইলে ওনার সেই কথাটা ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার সাথে যদি মিলে, ব্যাস ইনার কথা ইসলাম। এটা হচ্ছে সংক্ষেপ কথা। এই দিন সেটাকেই বলে যেখানে আছে ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূল, ঠিক আছে? ইসলাম সেটাই যেখানে ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা আছে। সারা পৃথিবীতে আপনারা দেখবেন অনেক বড় বড় দার্শনিকরা, বিজ্ঞানীরা, পরিচিত ব্যক্তিত্বরা অনেক ভালো ভালো কথা বলেছেন। আপনি বলবেন যে তাদের সেই কথাগুলো কি আমল করার যোগ্য নয়? হ্যাঁ, যোগ্য। যারা শিক্ষিত আছেন আপনারা, আমি একটা নাম বলবো, ডেল কার্নেগি। এই ডেল কার্নেগির নামটা আপনারা শুনে থাকবেন। উনি আমেরিকান একজন লেখক। ওনার একটা বই প্রায় 1,50,00,000 কপি বিক্রি হয়েছে। 1,50,00,000 কপি। ডেল কার্নেগি উনি লিখেছেন কি? উন্নত জীবন, মহৎ জীবন, তারপরে বড় যদি হতে চাও, আদর্শ জীবন, সৎ জীবন ইত্যাদি ইত্যাদি কথাগুলো ভিতরে কিন্তু আপনি দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1450 বছর আগে যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোকেই উনি একটু মডিফাই করে বলেছেন। ব্যাস, ইনি এখন ডেল কার্নেগি সারা পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত লেখক। বাংলাদেশের মধ্যে, আমাদের দেশীয় মধ্যে ডাক্তার লুৎফুর রহমান ঠিক একই কাজ করেছেন। তিনিও লিখেছেন মহৎ জীবন, আদর্শ জীবন, বড় যেভাবে হতে চান, বড় যেভাবে হতে পারবেন, মানে এইভাবে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। কিন্তু আপনি প্রতিটি লাইনে লাইনে দেখবেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো ওনার লেখনীর ভাষায় উনি বলেছেন। ব্যাস, ইনারটার দাম হয়ে গেছে। আমরা মুসলমানরা তো যখন বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তত একটা গুরুত্ব নাই। যদি বলে যে অমুক ব্যক্তি বলেছে, ওর সাংঘাতিক, উনি তো অনেক পাওয়ারফুল মানুষ। আমাদের কাছে রাসূল বলেছেন এই কথাটা তত বেশি দাম থাকে না, যেভাবে ওই যে বিজাতীয় কোনো একজন দার্শনিক একটা কথা বললে যেভাবে আমরা মূল্য দেই।
আমি সংক্ষেপে যে কথাটা বলেছি সেটি হচ্ছে ইসলাম হচ্ছে তার নাম যেখানে ক্বাল আল্লাহু তাআলা ক্বাল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে। আর এই ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আপনারা ইসলাম গ্রহণ করবেন এই মুসলিমরা একতাবদ্ধ থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইজা খারাজা সালাসাতুন ফি সাফারিন ফালিউআমিরু আহাদাহু। দেখেন একসাথে থাকার, একতাবদ্ধ থাকার কি গুরুত্ব। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যদি সফরের মধ্যে 3 জন ব্যক্তি কোথাও যায়, সফরে বাইর হয়েছেন, আমি উনি ব্যাস, এই 3 জনের মধ্যে কে সবচাইতে ভালো ওরা নির্বাচন করে, ঠিক আছে আপনি আমার আমির, আপনি আমার দলনেতা, আপনি আমার রাহবার। এভাবে যেন একজন রাহবার, একজন আমির, একজন পথ প্রদর্শক যেন বানিয়ে নেয়। দেখেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা জিনিস বলেছেন, তিনি বলছেন যে আনা আমরুকুম বিখামসিন, আমার সাহাবায়ে কেরাম আমি তোমাদেরকে 5টা জিনিসের নির্দেশ দিচ্ছি, ওয়াল্লাহু আমারানি বিহিন্না, ওই 5টা জিনিসের নির্দেশ আমি বলছি না, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এই জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি। কয় জিনিস? 5 জিনিস। 1 নম্বর কি? আসসামউ, শুনবে, আসসামউ ওয়াত তাআতু ওয়াল জিহাদু ওয়াল হিজরাতু ওয়াল জামাআত, জমাতবদ্ধ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে জমাতের যে একজন আমির থাকবেন, জমাতের যে একজন প্রধান থাকবেন, সে আমিরের কথা শুনতে হবে। 3 নম্বর আনুগত্য করতে হবে ওই আমির সাহেবের। আর 4 নম্বর জিহাদ করতে হবে, যদি পরিবেশ পরিস্থিতি অনুকূল না থাকে হিজরত করতে হবে, হিজরত করেও অন্য জায়গায় চলে যেতে হবে। বুঝেছেন? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5টা জিনিসের নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলছেন ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা, মুসলমানদের যে একটা দল থাকবে, মুসলমানরা একতাবদ্ধ থাকবে, যেই ব্যক্তি ইমানের ঘোষণা দিবে অথচ একতাবদ্ধ থাকবে না, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে, অন্য দলের মধ্যে চলে যাবে, মুসলমানদের দল ব্যতীত অন্য দলে চলে যাবে। মান ফারাকাল জামাআতা কায়দা শিবরিন, 1 বিগত যদি সরে যায়, ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার কাঁধের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়ে গিয়েছিল, একটা রশি সৃষ্টি হয়েছিল, রশির বাঁধা হয়ে গিয়েছিল। সে যদি দলভুক্ত ব্যতীত অন্যদিকে চলে যায় তখন তার সেই ইসলামের যে বন্ধন ছিল বন্ধনটাকে সে ছিন্ন করে ফেলল। নাউযুবিল্লাহি মিন যালিক। ইল্লা আন ইউরাজিআ, যতক্ষণ পর্যন্ত না সে আবার ফিরে আসে, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল। ওয়ামান দাআল জাহিলিয়াতা ওমান দাআইলাল জাহিলিয়াতে, আর যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করবে, ফাইন্নাহু মিন জুসাই জাহান্নাম, সে জাহান্নামের মধ্যে হাঁটু গেড়ে সেখানে প্রবেশ করবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল, ওয়া ইন সাল্লা ওয়া সামা, ওই ব্যক্তিটা যদি রোজা রাখে, ওই ব্যক্তিটা যদি নামাজ পড়ে, তারপরও কি সে জাহান্নামে যাবে? শুধুমাত্র সে দল থেকে একটু বিচ্ছিন্ন হলো, মুসলমানদের যে জামাত থাকবে, মুসলমানদের যে সঙ্গবদ্ধতা থাকবে, এটা থেকে সে অল্প কটুক বাইর হইল, কিন্তু নামাজও পড়ে, রোজাও থাকে, সেও কি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে নিজেকে মুসলমান বলে দাবি করে, তারপরও সে জাহান্নামী। এই হাদিস দিয়ে আপনি কি প্রমাণ পেলেন? আমরা কি প্রমাণ করতে পারি? এটাই প্রমাণ করতে পারি যে মুসলমানদের যে একটা দল রয়েছে, কালেমার ভিত্তিতে যে দল, ওই দল থেকে কখনোই বিচ্ছিন্ন হওয়া কোনো মুসলমানের উচিত নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, কোরআনকে, সুন্নাহকে, ইসলামকে, মুসলমানদের দলবদ্ধ হওয়াকে তোমরা আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কখনোই বিচ্ছিন্ন হয়ো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ সেটি হচ্ছে ফরজ। আল্লাহর রাসূল যেগুলো বারবার বলেছেন, বেশি বেশি করে তাগিদ দিয়েছেন, এগুলো ওয়াজিব। সাধারণভাবে যেগুলো বলেছেন এগুলো সুন্নত, সুন্নতে মুআক্কাদা।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে শক্তভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলমানরা এক দলের মধ্যে থাকতে হবে, আর সেই দলের একজন দলপতি থাকবে। ওই দলের কথা সবাই শুনতে হবে। কতক্ষণ পর্যন্ত শুনবে? কতক্ষণ পর্যন্ত শুনবে? যতক্ষণ পর্যন্ত ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তিতে তিনি নির্দেশ দিবেন, ততক্ষণ পর্যন্ত ওই ইমাম সাহেবের, ওই নেতা সাহেবের, ওই পীর সাহেবের, ওই বুজুর্গ সাহেবের, ওই আকাবির সাহেবের, ওই দলনেতার, ওই আমিরের, ওই চেয়ারম্যানের, ওই মেম্বারের, যিনারা দায়িত্বশীল রয়েছেন, ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা যাবে যতক্ষণ পর্যন্ত তিনি ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তিতে নির্দেশ দিবেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরুন আমি এখন কি করতেছি? ইমামতি করতেছি। তো জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত না? 2 রাকাত। তো আমি তৃতীয় রাকাতের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছি, তখন আপনারা কি বলবেন? আল্লাহু আকবার বলে আমাকে বসাই দিবেন না? কেন? আমি নামাজ না পড়াইতেছি, হয়তো 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়াইতেছি, আরও বেশি, আরও ভালো হয় না? আরও রুকু থাকবে, সেজদা থাকবে, কেরাত থাকবে, তসবিহ তাহলিল থাকবে। কি নামাজের মধ্যে কি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ব? না, আমি তো কোরআনের আয়াত পড়ব, নাকি তসবিহ তাহলিল করব, রুকুতে যাব, সেজদাতে যাব। তো এগুলো তো আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। তো আমি সেটা করি নেই। হ্যাঁ, তো তাইলে আপনারা আমাকে বসাই দিবেন কেন? বসাই দিবেন এই জন্য যে ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলের সাথে আপনার এই কাজটা মিলতেছে না। হুজুর, আল্লাহর রাসূল বলছেন 2 রাকাত পড়ানোর জন্য, আপনি 3 রাকাত কেন পড়াইতেছেন? ঠিক না? এটার জন্য তো আমাকে বসাই দিবেন। এই দেখছেন, তাহলে আমার আনুগত্য কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমি ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলের সাথে আমার সম্পর্ক থাকবে। এর বাইরে যদি হয়ে যায়, আমার আনুগত্য করা উচিত তো নয়। যদি ব্যতিক্রম করি, আপনারা আমাকে টেনে নিচে নামাই যাবেন, আপনাকে আর ইমাম মানি না। ঠিক আছে? একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দল পাঠালেন জিহাদের ময়দানে, সারিয়া পাঠালেন। আল্লাহ রাসূল নিজে যান নাই। আল্লাহ রাসূল যেগুলোতে নিজে যান নাই, ওই দলকে বলা হয় সারিয়া। ওই সারিয়ার মধ্যে একজন দল ভর্তি করে দিলেন, একজন আমির সাহেব বানাই দিলেন। এই তোমরা সবাই এই আমির সাহেবের আনুগত্য করবা। ওই আমির সাহেবে কী করছে? আনসারি একজন আমির সাহেবকে তিনি আমির বানাই দিলেন। ও আমারাহুম আন ইউতিউহু, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা সবাই এই আমির সাহেবের কি করবা? আনুগত্য করবা। ফা গাযাবা আলাইহিম, যে কোনো একটা কারণে ওখানে গেল, যাওয়ার পরে যে কোনো একটা কারণে আমির সাহেবের মেজাজ গরম হয়ে গেছে। বুঝুন না মনে হয়? আমির সাহেবের মেজাজ গরম হয়ে গেছে। তিনি এবার বলতেছেন, এই তোমাদেরকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে আমার আনুগত্য করার জন্য? হ্যাঁ বলছে, আপনার আনুগত্য করার জন্য বলছে। আচ্ছা ঠিক আছে, ইয়ে করো, লাকড়ি সংগ্রহ করো। করছে, আগুন জ্বালাও, জ্বালেছে, দাও এবার ঝাঁপ দাও। এবারে অন্যান্যরা বলতেছে কি ব্যাপার, আমরা আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ইসলাম গ্রহণ করলাম, তো দুনিয়ার মধ্যে যদি আগুনের মধ্যে ফুড়ি তার লাভ হইল কি? বুঝেন নাই? তো সবাই এবারে মানে থতমতো খাইতেছে, কি যাবে কি যাবে না, যাবে কি যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমিরের আনুগত্য করার জন্য, আবার এদিক দিয়ে এই আমির সাহেব বলতেছে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য। কি একটা বিশ্রী ব্যাপার না? এখন ওনারা কয় যে না, আমরা যেখান থেকে আগুন থেকে পলায়ন করছি আমরা ইসলাম গ্রহণ করে, আর সেই আগুনের মধ্যে যদি চাই তাহলে আর এই ইসলামের তো কোনো দরকার নেই। তো এভাবে বলতে 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 ওই দিক দিয়ে কি আগুন নেমে গেছে, এদিক দিয়ে আমির সাহেবেরও রাগ কিছুটা কমে গেছে। আমি আপনাদেরকে বুখারী শরীফের 7145 নং হাদিস আপনাদেরকে বলছি। ওয়াসাকানা গাযাবাহু, এরপর যখন ওই আগুনটা নিভে গেল, নিবার পরে উনার মেজাজটাও একটু ঠান্ডা হয়ে গেছে, বাস আর আগুনেও ঝাঁপ দেওয়া লাগে নাই, উনিও ঠান্ডা হয়ে গেছে। এই কথাটা ফাযুকিরা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ওই বাড়িতে গিয়ে, এলাকায় গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমনি এমনি ঘটনা। তখন আল্লাহ রাসূলকে যে কথাটা বলেছেন, ফাকালা লাউ দাখালুহা মা খারাজু মিনহা আবাদা। শুনো আমার সাহাবায়ে কেরাম, যদি ওই আমিরের কথা মোতাবেক যদি যে কেউ ওই আগুনের মধ্যে ঝাঁপ দিত, ওই আগুন থেকে আর কিয়ামত পর্যন্ত না, একবার আবাদুল আবাদ, আর আগুন থেকে বেরই হইতো না। মানে দুনিয়া থেকে আগুনে ফোড়া শুরু করে একবার কিয়ামত পর্যন্ত আগুনের মধ্যেই জ্বলিত। অর্থাৎ
এই আমির সাহেবের নির্দেশনাটা ছিল কল আল্লাহ তাআলা কল রাসূলের ভিত্তিতে ছিল না, আনুগত্য করার জন্য বলছে। তবে সব কথাই যে আপনি আনুগত্য করবেন বিষয়টা এমনটি না, শরীয়ত সম্মত যেগুলো সেগুলোর আপনি আনুগত্য করবেন। আপনাকে আমি ইমাম সাহেব হিসেবে বলতেছি, আমি আপনাকে মুরব্বী হিসেবে বললাম, হ্যাঁ নামাজের মধ্যে না হয়তো আল্লাহু আকবার বলতেছি, কিন্তু আপনি আমার কথা শুনবেন। কিন্তু আমার এক দিনী ভাইকে বললাম, ভাই আপনি কানে ধরেন, উঠেন বসেন, আপনার কি আমার এই কথাটা মানতে বাধ্য? না, বাধ্য না। কেননা এটা তো আমার কল আল্লাহ তাআলা কল রাসূলের সাথে মিলছে না। আপনি আমাদেরকে নামাজের মধ্যে হাত উঠাইতেছেন, কানে ধরাইতেছেন, উঠাইতেছেন, বসাইতেছেন, সেটা আল্লাহ রাসূল বলছেন, এই জন্য আমরা করতেছি। আপনার এই নামাজের বাহিরে কানে ধরান আমি তো আপনাকে মানতে রাজি নয়, বরং আমার বিরুদ্ধে আপনারা বিদ্রোহ করবেন, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নামা তাআতু ফিল মারুফ, আপনি আনুগত্য করবেন শুধুমাত্র কল্যাণকর যেগুলো ভালো কাজ, যেগুলো শরীয়ত সম্মত, সেগুলোর মধ্যে আপনি আনুগত্য করবেন। আল্লাহ রাসূল বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অবাধ্য হয় এমন কোনো নির্দেশ অন্য কেউ যদি দেয়, এটার মধ্যে কোনো আনুগত্য নাই, এটার মধ্যে কোনো আনুগত্য নাই। আমির সাহেবের, ইমাম সাহেবের, ফির সাহেবের আনুগত্য করবেন, নেতা সাহেবের আনুগত্য করবেন। তবে নেতা যদি ইসলাম বহির্ভূত কোনো কিছু দেয়, আদেশ দেয়, সেটার জন্য আপনি কি আনুগত্য করতে বাধ্য নয়। আল্লাহ রাসূল বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিদায় হজের ময়দানে আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন, আপনারা সবাই, প্রায় সবাই এই হাদিসটা জানেন। আল্লাহ রাসূল সেদিন বলে গিয়েছিলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কশিন কালেও পথহারা হবে না, পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবো। সেটা কি? সেটা কি? মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। কিতাব আল্লাহ মানে কল আল্লাহ তাআলা, আর সুন্নাত রাসূলিহি মানে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আল্লাহর রাসূলের কথা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা ব্যতীত যত সোর্স থেকে, যত পন্থায় আমাদের কাছে কোনো কথা আসবে, আপনি মানতে হবে, এটা কোনো আপনার উপর ওয়াজিব নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সাহায্য সহযোগিতা করবা নেক কাজে, তাকওয়ার কাজে, সৎ কাজে, তবে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো সীমালঙ্ঘন, কোনো ফাফের কাজে কেউ কারো অনুসরণ তো দূরের কথা, সহযোগিতা করবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, মুসলিমিন হওয়ার পরে, আমির হওয়ার পরে তিনি যেই কথাটা বলেছেন, তিনি বলেছেন আতিউনি মা আতাতুল্লাহ ফীকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার আনুগত্য করবা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাসূলের আনুগত্য করি। আতাতুল্লাহ ফীকুম, আল্লাহ তাআলার আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি আমির হিসেবে আমার আনুগত্য করবা। ওয়াইনা আসাইতুহু ফালা তাআতা লি আলাইকুম, যেদিন আমি আল্লাহ তাআলার বিপরীতে চলবো, আল্লাহর রাসূলের বিপরীতে চলবো, তখন আমার আনুগত্য করা তোমাদের উপর ওয়াজিব নয়, বরং আরেকটা বর্ণনার মধ্যে আছে বাল কাউযিমুনি, তোমরা আমাকে সোজা করে দিও, আমি যদি বাঁকা হয়ে যাই তোমরা আমাকে সোজা করে দিও। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলেন নাই যে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তিনি বলছেন আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আনুগত্য করব, আল্লাহ তাআলার কথার আনুগত্য করব, আল্লাহর রাসূলের আনুগত্য করব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবা। বর্তমান সময়ের মধ্যে একটা গান একজন শিল্পী বলেছিল, তিনি বলেছিলেন কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবিস, কি বলেছে তোমার বাপ দাদারা, হ্যাঁ ওইসব কিচ্ছা ছাড়াও যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। এই কথাটা কোরআনুল কারীমের সাথে একবার হুবহু মিলে যায়, আল্লাহর রাসূলের কথার সাথে হুবহু মিলে যায়। তিনি বলছেন কি বলেছে তোমার পীর, তোমার কি পীর কি বলেছে এটা তোমার দেখার দরকার নাই, কি বলেছে তোমার আকাবির এটাও তোমার দরকার নাই, তোমার বাপদাদারা কি বলেছে সেটাও তোমার দেখার দরকার নাই। কিচ্ছা কাহিনীর এই সব কিছু ছেড়ে দিয়ে যদি বন্ধু তুমি পারো কোরআন হাদিসটাকে একটু বুঝে শুনে তুমি পড়ো, হ্যাঁ এটাকে যদি আপনি ভিন্ন দিকে নিতে চান নিতে পারেন। আমাদের পীর সাহেবের বিরুদ্ধে কথা বলছেন, হ্যাঁ উনি বলছেন যে
কোরআন হাদিসটাকে তুমি বুঝে শুনে পড়ো। তোমার পীর সাহেব যে কথাটা বলেছে কোরআন হাদিসের সাথে যদি সেটা মিলে যায় ঠিক আছে। আমি তো পীরের কথা এখন শুনতেছি না, আমি শুনতেছি কি কোরআন হাদিসের কথা। আমি একজন আলেম আমাকে একটা নির্দেশ দিয়েছে, ওই আলেমের কথা যদি কোরআন হাদিসের সাথে কল আল্লাহ কল রাসূল এর সাথে যদি মিলে যায়, তখন আমি আমার ইমাম সাহেবের, আমার পীর সাহেবের, আমার ওই আলেম সাহেবের কথা আমি শুনতেছি না, প্রকারান্তরে আমি রাসূলের কথাই শুনতেছি, আল্লাহর কথাই শুনতেছি, ঠিক না? অনেক ক্ষেত্রে হয় কি, যারা আকাবির এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরা যে ভ্রান্ত, এরা মানুষদেরকে পথভ্রষ্ট করে, এই কথাটাই বরঞ্চ প্রমাণ করেছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, আমি এমনিভাবে প্রত্যেক জাতির মধ্যে থেকে আকাবির তৈরি করে দিয়েছি। কি তৈরি করে দিয়েছি? আকাবির। আকাবির কারা? এটা হচ্ছে ইসলামী পরিভাষা নয়, এটা হুজুরদের একটা পরিভাষা যে আকাবির এটা বলছে। আকাবির কারা? ধরেন আমি এখন যেই সময়ের মধ্যে রয়েছি, আমার পূর্ববর্তী যে আলেম মারা গিয়েছে, সাধারণত সে আলেমকেই বোঝানো হয় যে উনি আকাবির কে, ঠিক আছে? তো আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতির মধ্যে আমি আকাবির তৈরি করে দিয়েছি, তারা জনগণকে পথহারা করে দেয়। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আকাবির বলতে খারাপ অর্থ নিয়েছেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন যেই কথাটা তারা বলবে সেটা হচ্ছে কি, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। জাহান্নামীরা বলবে, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের বাতিল নেতৃবর্গের অনুসরণ করেছি এবং আকাবিরের অনুসরণ করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথহারা করে দিয়েছেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, তারা আমাদেরকে পথহারা করেছে, তাদের অনুসরণ আমরা করছিলাম। কোরআনে কি কইছে, হাদিসে কি কইছে, আমরা ওইদিকে তাকাই নাই, উনি যেটা বলছে সেটাকেই অনুসরণ করে আমরা পথহারা হয়ে আজকে জাহান্নামের মধ্যে রয়েছি। আল্লাহ রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আল্লাহ আপনি তাদেরকে আমাদেরকে যা দিবেন এর ডবল শাস্তি তাদেরকে দিবেন যাদের অনুসরণ আমরা করেছিলাম। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তাদের উপর কঠোরভাবে লানত করেন। এটা জাহান্নামীরা বলবে। তাহলে আদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথহারা করেছে। কারা? সাদাতানা ওয়া কুবারানা, যা আমাদের নেতৃবর্গ এবং আমাদের আকাবির, এরা আমাদেরকে কি করেছে? পথহারা করে দিয়েছে। যখন কাফেরদেরকে বলা হতো যে এই তোমরা একটু ইসলামের দিকে আসো, তোমরা ঈমানের দিকে আসো, তখন তারা কি বলতো? তারা বলতো যে আমাদের বাপদাদারা যা করে আসছে, তুমি ঠিক, তুমি আলামিন, তুমি as-সাদিক আল-মাসদুক, তোমার চরিত্র ভালো, হে মুহাম্মদ তোমার সব কথা ঠিক, তবে আমাদের বাপদাদাকে আমরা ছাড়তে পারবো না। এই তাদের কথা ছিল এইভাবে যে বাপদাদা যা করে এসছে বাস আমরা সেটা করব, আমাদের পূর্বপুরুষ যা করে এসছে সেটাই আমি করব। কোরআন কি বলছে, রাসূল কি বলছে, হাদিস কি বলছে, আমাদের এটা জানার দরকার নেই। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনসালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেটার তোমরা অনুসরণ করো। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তখন এই কাফের মুশরিকরা বলে না না না, আমরা তোমার অনুসরণ করব না, আমরা বাপ দাদা থেকে যা পেয়েছি সেগুলোরই অনুসরণ করব। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপ দাদারা যদি কোনো জ্ঞান না রাখে, তারা যদি হেদায়েতের উপর নাও থাকে, তারপরও কি এই মূর্খের দল তাদেরকে কি অনুসরণ করবে? এটা তো উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অনুসরণ তোমাদের উচিত নয়। দেখেন আমাদের এখন বর্তমান সময়ের মধ্যে আমরা যাদেরকে বড় বড় আলেম মনে করি, ইনাদের মধ্যেও কিছু বিভ্রান্তমূলক আমাদেরকে কিছু কথা বলে। যেমন ধরেন কেউ কেউ বলতেছেন যে পীরের কাছে যাওয়া ফরজ, পীরের মুরিদ হওয়া ফরজ। দেখেন এটা যে ফরজ হওয়ার এই কথাটা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও নাই, কিন্তু যারা পীর তারা এই কথাটা জনগণকে বলতেছেন যে
পীরের কাছে বায়াত গ্রহণ করা এটা হচ্ছে ফরজ। কি এটা বলে না? এমনকি তারা বলে যে যদি কারো দুইজন পীর থাকে তাহলে তার ওই দুই পীর দুই ডানা ধরে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, তার কোনো চিন্তা থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, আপনার যদি দুইটা পীর থাকে, দুই পীরে দুইটা ডানা ধরবে, তাকে আপনাকে তিনারা আপনাকে জাহান্নাম থেকে এভাবে কি জান্নাতে নিয়ে যাবে, বা জাহান্নাম পর্যন্ত যাইবেন না আপনি, আপনি মারা যাওয়ার পরেই ওনারা নিয়ে যাবে। আচ্ছা, ওই পীর দুইজন যে জান্নাতি, এটা আপনি কোথায় পেয়েছেন? এমন একজন পীর ছিলেন যার যে কোনো মজলিসের ভিতরে 12,000 ছাত্র সবসময় থাকতো। 12,000 ছাত্র সবসময় কি এভাবে খাতা কলম নিয়ে থাকতেন। 12,000। হযরত মুসা আলাইহিস সালামের জমানা। নামটা কি? নাম হচ্ছে, নামটা এখন ভুলে গিয়েছি, তবে বড় একজন আলেম। যখন আকাশের দিকে তাকাতেন তখন আরশ দেখা যেত, তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে। তিনি যখন উপরের দিকে তাকাতেন তখন তিনি কি আল্লাহর আরশ দেখতে পেতেন। কিন্তু তিনি সর্বপ্রথম সেই মানুষ যিনি বলছেন লাইসা লিল আলিমি সানিউন, এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই, এমন বিভ্রান্ত হয়ে গেছেন। তাহলে দেখেন, অনেক বড় বড় আলেমও বিভ্রান্ত হয়ে যেতে পারে, আর ইনি বলতেছেন পীরের মুরিদ হওয়া ফরজ, পীর ধরা ফরজ, যদি দুইজন পীর থাকে দুই ডানা ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে। এগুলো সব ক্বাল আল্লাহু তাআলা ক্বাল আর রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। এখন যার পীর নাই তার পীর শয়তান। দেখেন, এটা কারা বলে? এটা কি সাধারণ পাবলিকে বলে? এই হুজুররাই বলে। এই হুজুরের এই কথাটা ভ্রান্ত কথা। এই কথাটা শুনলে বরঞ্চ আপনার ঈমান চলে যাবে। যার পীর নাই তার পীর শয়তান। পীরের নিকট দীক্ষা না পাইলে কোনো বন্দুকি কবুল হয় না। এটা হচ্ছে পীরদের, এই হুজুরদের কথা। তাহলে এই হুজুরদের কথাকে আপনি মানবেন নাকি ক্বাল আল্লাহু তাআলা ক্বাল আর রাসূল যেটা বলেছেন সেটা মানবেন? তাহলে ওই যেই ব্যক্তিটা একটা গান বলেছে যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, আমার পীরের কথাও শুনবো আকাবিরের কথাও শুনবো, যদি সেটা ক্বাল আল্লাহু তাআলা ক্বাল আর রাসূলের সাথে যদি মিলে। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আমি যেই কথাটা বলেছি যে আমরা সবাই ইসলাম নামক এই ঘরের মধ্যে প্রবেশ করেছি, ইসলামের মধ্যে সবাই একতাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আর এটার জন্য একজন নেতার দরকার, একজন আমির সাহেবের দরকার, একজন ইমাম সাহেবের দরকার, একজন রাহাবারের দরকার। সেই রাহাবারের কথা আমরা ততক্ষণ পর্যন্ত মানা উচিত যতক্ষণ পর্যন্ত তিনি ইসলামের উপর থাকেন, ক্বাল আল্লাহু তাআলা ক্বাল আর রাসূলের উপর থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেন, এবং আমার সম্মানিত শ্রদ্ধেয় আমার মুসলিম কেরামের কলিদের মধ্যে আমার এই কথাগুলো ঢুকাই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।